হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগপুরি বার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আগামীকাল রয়েছে রথযাত্রা, আর রথযাত্রা স্পেশাল হিসেবে আমি তোমাদের সাথে আজ শেয়ার করছি মুগ রসপুলির রেসিপি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। মুগ রসপুলি বানানোর জন্য প্রথমে তৈরি করে নেব পুর তৈরি করার জন্য আমি একটা নারকেল নিয়ে নিয়েছি, তবে পুরো নারকেলটা দিয়ে তৈরি করব না, আমি হাফ নারকেল দিয়ে তৈরি করব। তাই হাফ মালা নারকেল আমি কুড়িয়ে নিচ্ছি। এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন ঘি। এরপর দিয়ে দেবো অল্প একটু দুধ, আমি এখানে 2 হাতা দুধ দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দেব মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ, এটা দিলে খেতে বেশ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মিল্ক পাউডার। এবার দুধের সাথে মিল্ক পাউডার খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এবার নারকেল কোড়া দিয়ে আবার ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। ভালো করে মিক্সড আপ করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর গুড়, এটা লিকুইড। খেজুর গুড় দিলে পুরটা খেতে বেশি ভালো লাগবে, সেই কারণেই দেওয়া। ইচ্ছে করলে তোমরা চিনি দিয়েও তৈরি করতে পারো, তবে চেষ্টা করবে খেজুর গুড় দিয়ে তৈরি করার। এবার গুড় দেওয়ার পরে ভালো করে আবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন কন্টিনিউ বেশ খানিকক্ষণ ধরে নাড়তে হবে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 10 মিনিট পরে। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে সব কিছু মিশে গেছে আর অনেকটা ড্রাই হয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। পুর রেডি। এবার আমরা যাব নেক্সট স্টেপে। মুগ ডালের রসপুলি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ মুগ ডাল। ফার্স্টে মুগ ডালটা আমি শুকনো খোলায় ভেজে নেব, অর্থাৎ ড্রাই রোস্ট করে নেব। লালচে করে ভাজবো না, যখন হালকা ফ্রাই হয়ে যাবে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, বোঝা যাবে যে মুগ ডালটা ভাজা হয়ে গেছে, তখন আমরা এটা ধুয়ে নেব। 3-4 বার ধুয়ে তারপর সেদ্ধ করতে বসিয়ে দেব। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে মুগ ডালটা ভালো করে ধুয়ে নেব। এইভাবে 2-3 বার ধুয়ে তারপর আমি মুগ ডালটা সেদ্ধ করব। একটু সামান্য নুন দিয়ে দেব। 3 বার ধোয়া হয়ে গেছে, অল্প একটু জল দেব, খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এবার মিক্সড আপ করে দিচ্ছি নুনটা। এবার সেদ্ধ হতে দেব। দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, যেহেতু আমি অল্প জলে সেদ্ধ করছি। দেখতে পাচ্ছ। এবার একটা ম্যাশার দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নেব। দেখতেই পাচ্ছ ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। দেব অল্প একটু চিনি দিলাম, তাই খুব ভালোভাবে আবার একটু মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ ডালটা একদম কড়াই থেকে উঠে আসছে, রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর এই গরম অবস্থাতেই নিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। ইচ্ছে করলে তোমরা কড়াইয়ের মধ্যেও দিয়ে দিতে পারবে চাল গুঁড়ো, তবে আমি থালার মধ্যে মেখে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ চালের গুঁড়ো, তবে পুরোটা একসাথে দেবো না, অল্প অল্প করে দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। যেহেতু একটু গরম রয়েছে, তো অল্প অল্প করে আমি ডোটা মাখবো আর চাল গুঁড়োটা ব্যবহার করব। অল্প অল্প করে এইভাবে বারে বারে মিশিয়ে নেব। একটু নুন দিয়ে দেব, এর মধ্যে একটু নুন না দিলে ভালো লাগবে না। দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু নুন। এবার আবার আমি একটু মেখে নেব। পুরোটাই চাল গুঁড়ো লেগে গেছে, দেখতেই পাচ্ছ মাখাটা কিন্তু প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু বেকিং পাউডার, তবে এটা অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। বেকিং পাউডারটা দিলে কি বলো তো, ফ্লাফি হবে, খেতে বেশ ভালো লাগবে। তো আমি অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার বেকিং পাউডার দিয়েও আমি খুব ভালো করে আবার একটু মেখে নেব। দেখো কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। তো একটু ঠান্ডা করে নেবে, একদম গরম অবস্থায় দিও না। নেক্সট আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি। মুগ ডালের মধ্যে ঘিটা কিন্তু বেশ ভালো লাগে, একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি ডোটা মেখে নেব।
ঘিয়ে গন্ধটা থাকলে বেশ ভালো লাগবে খেতে। তবে এটাও অপশনাল, ইচ্ছেগুলো তোমরা ঘি দিতে পারো, নাও দিতে পারো। ঘিটা দিলে কেউ বলো তো, যেহেতু এর মধ্যে চাল গুঁড়ো দেওয়া হয়, চাল গুঁড়ো দিলে হয় কি ওটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, ঘিটা দিলে অনেকটা ফাটবে কম। দেখতেই পাচ্ছ কত সুন্দর মোলায়েম হয়েছে। আর খুব চটপট তৈরি করে ফেলতে হবে পুলিগুলো, তা না হলে কিন্তু উপর দিকটা শক্ত হয়ে যাবে। আমি ডো থেকে বল তৈরি করে নিয়েছি, এবার এগুলো দিয়ে তৈরি করে নেব পুলি। ছোট একটা বাটি শেপ তৈরি করে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা পুর। পুরটা খুব বেশি করে দেবে না, অল্প করেই দেবে, তা না হলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। আর মুখটা ভালো করে সিল করে দিতে হবে, তা না হলে কিন্তু তেলে পড়ার সাথে সাথে কিংবা রসে দেওয়ার সাথে সাথে ছেড়ে যাবে। তো ভালো করে সিল করে দিয়ে তৈরি করে নিতে হবে পুলিগুলো। দেখতেই পাচ্ছ সবগুলো পুলি পিঠে তৈরি করা হয়ে গেছে। এবার এগুলো আমি ফ্রাই করে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। কড়াইয়ের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার ছেড়ে দিলাম এর মধ্যে তৈরি করে রাখা মুগ পুলি। তেলটা ভালোভাবে গরম হলে কি হয় বলতো, ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। সবগুলো তৈরি করে রাখা মুগ পুলি দিয়ে দিয়েছি কড়াইতে। কড়াইতে দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টোতে যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। একটু হয়ে যাওয়ার পরে তারপরে উল্টে দিতে হবে সবগুলো। দেখতেই পাচ্ছ সবগুলো মুগ পুলি আমি উল্টে দিয়েছি। তো ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করে নিতে হবে। এবার দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 গ্লাস জল, দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে কম চিনি, দিচ্ছি স্যাফরন বা কেশর, দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো যদি বাড়িতে না থাকে তাহলে এলাচ ফাটিয়ে দিলে চলবে। আর স্যাফরন বা কেশর সম্পূর্ণ অপশনাল, এটা দিলেও চলে, না দিলেও চলে। গ্যাসের ফ্লেম লোতে রেখে এটা অনবরত নাড়তে হবে। আস্তে আস্তে চিনিটা মেল্ট হয়ে যাবে আর খুব সুন্দর একটা ঘন রস তৈরি হয়ে যাবে। এদিকে দেখো এটাও কিন্তু আস্তে আস্তে ঘন হচ্ছে, সময় লাগবে, আস্তে আস্তে কালার আসছে। তবে আরও একটু ফ্রাই হবে, একদম লালচে হবে, তারপরে কিন্তু আমরা ভাজাটা তুলে নেব। এবার দেখো ফ্রাইগুলো কিন্তু প্রায় হয়ে এসছে, আমি একটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি হয়েছে। এই অবস্থাতেই দিয়ে দেবো গরম শিরার মধ্যে। দেখতেই পাচ্ছ সবগুলো গরম রসের মধ্যে ফুটছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব, তোমাদেরকে আমি 30 মিনিট পরে দেখাচ্ছি। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রায় 30 মিনিট পরে। দেখতেই পাচ্ছ কতটা বড় হয়ে গেছে সাইজে। একটা তুলে দেখাচ্ছি, দেখতে পেয়েছ এইরকম হয়েছে। প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। তাহলে তোমরা দেখতেই পেলে যে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় মুগ রস পুলি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সবারই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা।